আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি মূলা, বেগুন আর আলু দিয়ে একটা মজার রেসিপি। আমার কাছে অনেক ভালো লাগে এই সবজি দিয়ে এই তরকারিটা। তো চলো শুরু করা যাক। তারপরে এই বড়ি নিচ্ছি, এটা শীতকালে আমার অনেক পছন্দের। তারপর বড়িগুলো সুন্দর তেলের উপরে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, তারপরে মরিচ দিয়েছি। মরিচ আর পেঁয়াজ একসাথে নেড়ে নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখে প্রায় ভাজা হয়েছে। তারপর এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে মধ্যে আমার সবজিগুলো দিয়ে নিলাম। সবজি এখানে বেগুন, আলু আর মূলা আছে। এবার এগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিচ্ছি এবার, যাতে সবগুলো একসাথে ভালো করে মিশ্রণ হয়, এজন্য আমি অনেক ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করব কিছু পরিমাণ কাঁচা জিরা বা গোটা জিরা যাকে বলে, আমি গোটা জিরা অ্যাড করে নিলাম এর মধ্যে। এই গোটা জিরা দিয়েও আমরা এটাকে সুন্দর করে নেড়ে নেব। তো ভালোভাবে না মেশালে আসলে খাবারের কোনো টেস্টই আসে না। সো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে ভালোভাবে মেশানো হলে এর মধ্যে আমরা দিয়ে দেব 5 ফোড়ন, মানে ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন। তারপর এটাকে আমরা সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছি। এবার এর মধ্যে সল্ট দিয়ে দেব। এটা আমরা প্যাকেটের সল্ট ইউজ করেছি, কনফিডেন্স লবণটা। এটারটা অন্যান্য লবণের থেকে এই লবণটা আমার কাছে বেশি ভালো লাগে। তোমরা যা ইউজ করো তাই। এরপর এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। এটা বসুন্ধরা মরিচের গুঁড়া, আমি এই মরিচের গুঁড়া ইউজ করি। তারপরে এটা মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সবগুলোর সাথে সবজির সাথে মশলাগুলো ভালোভাবে মেশে। অনেকক্ষণ ধরে নেড়ানোর পর আমরা এর মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমার 2টা মূলা বাদ পড়ে গেছিলো, তাই ও 2টাও দিয়ে দিলাম এর মধ্যে। তো আমার ভুল হয়ে গেছিলো এটা দিতে, তো তোমরা একসাথেই দিয়ে দিও। তারপর এর মধ্যে আমাদের ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দিয়েও সুন্দর করে নিয়ে নিচ্ছি। আমি যেটাকে বড়ি বলি, তোমাদের কোন জায়গায় কী বলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তারপর এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যেন একটু মাখো মাখো ভাব চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। তো এবার আমরা ঢেকে দেব। তো ঢেকে দিচ্ছি। তারপরে আমি এটা কিছুক্ষণ পর অন্তত 10 মিনিটের মতো ঢেকে দিয়ে তুলে তার মধ্যে কিছু আরেকটু বেশি পরিমাণে পানি লাগতো, তার জন্য আমি এখানে পানি দিয়েছি। তোমাদের প্রয়োজন হলে আরেকটু বেশি দেবে। আমি এখানে সামান্য পানি দিয়েছি। তারপর পানি দিয়ে সুন্দর করে সবজিগুলোকে বসিয়ে নিয়ে আবার 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি আমাদের তরকারিটা হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছ তরকারিটা হয়েই গেছে আমাদের প্রায়। তো এবার এটাকে টেস্ট করার পালা। চলো আমরা এবার এই খাবারটা একটু টেস্ট করে তোমাদেরকে জানাই কেমন হয়েছে। তো এর মধ্যে একটু জিরা দিয়ে দিচ্ছি, এই ভাজা জিরা। তোমরা রান্না শেষে এতে দিতেও পারো, না দিয়েও দিতে পারো, এটা আমার ভালো লাগে খেতে তাই আমি দিই। তো আমার মনে হচ্ছে ভালোই হয়েছে সবজিটা। তো একটা নিই, দেখি দাঁড়াও টেস্ট করে তারপর তোমাদেরকে জানাচ্ছি। ভালোই হয়েছে, অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ। তোমরা ট্রাই করো। তো ফাইনাল লুক হচ্ছে আমাদের এটা।